আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ইউটিউব চ্যানেল হাসান হেস্ট 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হেস্ট 97 এর পক্ষে আমি হাসান আপনাদেরকে স্বাগত। বন্ধুগণ, আজকের আলোচনার বিষয় হলো ফিয়ার নিয়ে বাংলাদেশে এখন একটা রাজনৈতিক আলোচনা। যে আপনারা জানেন, বাংলাদেশ জামাত ইসলাম এবং বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র, খেলাফত মজলিস সহ 7টা সমমনা দল ফিয়ার এবং তার সাথে আরও 4-5টা শর্ত যোগ করে তাদের দাবিনামা পেশ করলেন গতকাল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। তাদের দাবি তুলে ধরলেন। এই দাবিটা কার কাছে তুলে ধরলেন বা কেনই বা তুলে ধরলেন, এই দাবির কি কি কারণ থাকতে পারে, এই নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুগণ, আপনারা শুনবেন এবং আলোচনার বিষয়বস্তু নিয়ে আপনাদের মতামত জানাবেন, ভালো মন্দ। আর আমার চ্যানেল ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুগণ, 1899 সালে বেলজিয়াম প্রথম ফিয়ার পদ্ধতি চালু করেন। বেলজিয়ামে 1899 সালে প্রথম ফিয়ার পদ্ধতি প্রতিষ্ঠা বা চালু করেন তাদের দেশে। সে পদ্ধতি গণতান্ত্রিক 170টা দেশের মধ্যে প্রায় 80টা দেশে নানা রকম একটু একটু রদবদলের মাধ্যমে ফিয়ার চালু আছে। এই ফিয়ার 100 বছরের পূর্বের একটা হঠাৎ করে 2025-এ বাংলাদেশে কেন আসলো, এটা নিয়ে আলোচনার বিষয়বস্তু। বন্ধুগণ, বাংলাদেশ জামাতে ইসলাম সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এরা রাজনীতি করে। তাদের এটাকে কি আপনি সুদূর প্রসারী চিন্তাধারা, না কোনো দলের বিরুদ্ধে তাদের সময় সময় আক্রমণ বা একটা প্রভাব বিস্তার করা, সেটা আপনারাই বিবেচনা করবেন। বন্ধুগণ, এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এই 5 দফা দাবি নয়, এটা আমি মনে করি এটা সম্পূর্ণরূপে বিএনপিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কোণঠাসা করার জন্য জামাতে ইসলাম তাদের পরিকল্পনা মাফিক একটা দাবি নিয়ে আসলেন। যে দাবি তারা জানেন যে তারা উভয় দিকে লাভবান হবেন। এই দাবি নিয়ে যখন এগুবেন, তারা উভয় দিকে লাভবান হবেন। প্রথম হলো, নির্বাচনের পূর্ব মুহূর্তে তারা ব্যতিব্যস্ত করে রাখার চেষ্টা করবেন বিএনপিকে, এবং তাদের যে পরিকল্পনা, তাদের যেই চিন্তাধারা জনগণের কাছে নিয়ে যাবেন। জনগণকে বলবেন যে এই পদ্ধতি যে আমরা চাই, বিএনপি চায় না। বিএনপি একক নির্বাচিত হয়ে আগের সরকারের ফ্যাসিস্টের মতো ক্ষমতা পরিচালনা করার জন্যই তারা এই দাবি মানতে রাজি হচ্ছে না, ফিয়ার মানতে রাজি হচ্ছে না। বন্ধুগণ, জামাত ইসলামের পরিকল্পনা, এদের চিন্তাধারা, এদের চক্রান্ত বোঝা মহা কঠিন। কেননা এই জামাতে ইসলাম প্রথম কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে আসছিল। আপনারা সবাই জানেন, অবগত আছেন। এই দাবির পরিপ্রেক্ষিতে তখন মানা হচ্ছিল না। বিএনপি 1995 সালে যখন ক্ষমতায় ছিলেন, তখনই এই কেয়ারটেকারের দাবি তুলে জামাতে ইসলাম তারা চাইছিলেন না যে বিএনপি ক্ষমতায় টিকে ক্ষমতায় থাকুক। তাই জামাত ইসলাম তখন কেয়ারটেকারের যেই
ফর্মুলা প্রকাশ করলেন, তখন বিএনপির নীতি নির্ধারকরা সহজে বুঝে নিতে না পারার পরিপ্রেক্ষিতে 96 সালে 15 ফেব্রুয়ারির মতো একটা ঘটনা আমরা দেখতে পেলাম। এর পিছনে সম্পূর্ণ জামাতে ইসলাম ছিল। 1996 সালে 15 ফেব্রুয়ারির একই পুনরাবৃত্তি জামাতে ইসলাম আবার যখন তাদের টার্ম কার্ড হাতে পেয়ে গেলেন, এখন 2025-এ আসি সেটা ব্যবহার করতেছেন। এর মাধ্যমে জামাত তারা তাদের দীর্ঘদিনের যে লালিত স্বপ্ন, তারা ক্ষমতা গ্রহণের যে একটা চিন্তাধারা, এটা ধীরে ধীরে এরা বাস্তবায়নের কাছে চলে যাচ্ছেন এবং বিএনপিকে কোণঠাসা করার পুরো প্রক্রিয়া এরা হাতের মুঠে নিয়ে আসছেন। তাই বিএনপির এখন উচিত হবে যেটা, সেটা তাদের এই ফিয়ারের চক্রান্তের থেকে বিএনপিকে রক্ষা করা এবং তারা কি চায় তা নিয়ে আলোচনা করা, বসা। অন্যথায় এই 2026 সালের যে নির্বাচন, এই নির্বাচন জামাতে ইসলাম বয়কট করবে না আমার ধারণা। জামাতে ইসলাম যত আন্দোলন করুক, তারা তাদের ফায়দা হাসিলের জন্য করবে এবং কি নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনে অংশগ্রহণ করার পরও জামাতে ইসলাম লাভবান থাকবে, কেননা এরা তাদের আন্দোলনের একটা হাতিয়ার তৈরি করে নিচ্ছেন। এখন নির্বাচনের পূর্বে 6 মাস পূর্বে হাতিয়ারটা হলো ফিয়ার। যদি ফিয়ারের মাধ্যমে নির্বাচন না হয়ে আগের পদ্ধতিতে নির্বাচন করা হয় 2026 সালে, এই জামাতে ইসলাম নির্বাচনে শরিক হওয়ার পরে যতটা সিট পাবে, সরকার গঠন করতে পারলে তো ভালো কথা। যদি সরকার গঠন করতে না পারে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 200 থেকে 230টা আসন নিয়েও যদি সরকার গঠন করে, তাহলে বাংলাদেশ জামাতে ইসলামের পরিকল্পনা থাকবে বিএনপিকে ক্ষমতাচ্যুত করার। তারা সম্পূর্ণরূপে আজকের এই ফিয়ার নিয়ে মাঠে এমনভাবে নামবে যেই জনগণের স্বার্থ রক্ষার জন্য একটা ফিয়ারের প্রয়োজন। ফিয়ার পদ্ধতিতে আমরা কাকে ভোট দিব, আমাদের কে এমপি হবে সেটাও আমরা জানবো না, কিন্তু কার কাছে আমাদের অভিযোগ জানাবো, আমাদের উন্নয়নের, আমাদের ভালো মন্দের, সেটাও আমরা নির্বাচনের পূর্বে জানবো না। কিন্তু এইটাকে মানুষের মধ্যে এরা ছড়িয়ে দেবে। এইটাই হলো মূল কি কাজেন কি নির্বাচন উন্নয়নের জন্য মাপকাঠি। তো এর মাধ্যমে জামাতে ইসলাম বিএনপি যদি 230টা আসনও যদি জয়লাভ করে ক্ষমতা যায়, সম্ভবত 2026-এর ডিসেম্বর বা 2027-এর জুলাইয়ের মধ্যে আরেকটা জুলাই বাংলার জনগণ দেখতে পাবে। আমি এই কথা কিভাবে বলছি, এর পিছনে কাজ করবে আজকে যতগুলা বিরোধী দল আছে, এগুলা জামাতের পিছনে জামাতের সাথে চলে যাবে। আজকে যারা নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষিত হলো আওয়ামী লীগ 1995-তেও যখন কেয়ারটেকার আন্দোলন করতেছে, তখন শেখ হাসিনা গোলাম আজমের কাছে চলে গেছিলেন দোয়ার জন্য। গোলাম আজম দোয়া করে দিয়েছেন। 96 সালের 15 ফেব্রুয়ারি ঘটছে। এখন শেখ হাসিনা দেশে না থাকলেও তার হয়তো 1000-1500 নেতাকর্মী আত্মগোপনে থাকলেও বাকি সবাই দেশে আছেন, বাকি লক্ষ লক্ষ তাদের সমর্থক দেশে আছে। তারা
আবার জামাতের সাথে একত্রিত হয়ে জামাতকে সম্পূর্ণ মানসিক, আর্থিক, ফিজিক্যালি সহযোগিতা করে 2027 সালে হয়তো 26শে ডিসেম্বর বা 2027-এ আরেকটা জুলাই অভ্যুত্থান ঘটানোর পূর্ণ চেষ্টা করবেন। তাই আমি আশা করব জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দকে যে এই দাবি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নয়, এই দাবি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নয়, এই দাবি সম্পূর্ণ বিএনপির বিরুদ্ধে। বিএনপিকে সজাগ, তীক্ষ্ণ চিন্তাধারার মাধ্যমে এই জামাতি যেই 5 দফা দাবি, এই 5 দফা দাবিকে বিশ্লেষণ করতে হবে, এর গভীরতার দিকে যেতে হবে। এরা কি চায়, এরা কি করতে চায়, এর মাধ্যমে পরবর্তী কি অর্জন করবে, এগুলোর উপর গভীর আলোচনা করে বিএনপিকে একটা ঐক্যমতে আসতে হবে নির্বাচনের আগে। অন্যথায় বিএনপিকে কঠিন এক সংকটের দিকে ঠেলে দিচ্ছে জামাত ইসলাম। জামাত বিএনপির কখনো ভালো চায় নাই। বিএনপি জামাতকে লালন করলো, পালন করলো, বড় করলো। আর জামাত যখনই সুযোগ পেয়েছে তখনই বিএনপিকে চগল মারছে। চগল মারতে এরা একটু দ্বিধা করে নাই। তাই আমি অনুরোধ করব, বিএনপিতে কিছু মাথা মোটা নেতা আছেন যারা বলতেছেন পিয়ার নেপালে তো ছিল, নেপালের সরকার উৎখাত হলো কেন? আরে মাথা মোটা নেতারা, ইয়েতে তিউনিসিয়া কি ছিল? পিয়ার ছিল, শ্রীলঙ্কা পিয়ার ছিল, বাংলাদেশের ফেসিস্ট সরকার যে ফালাতে হলো, বাংলাদেশে পিয়ার ছিল তখন, তারা ফালাতে হলো কেন? আর কোনো নেতা বলতেছেন ফিয়ার কি খায় না মাথায় দে। এইসব উদ্ভুট কথাবার্তা না বলে আমি অনুরোধ করব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রজ্ঞ বিজ্ঞ যেসব নেতারা আছেন তারা এই নিয়ে দীর্ঘ আলোচনা করুন, আলোচনা করে সমাধানে আসুন। অন্যথায় যে জামাতে ইসলামের যে প্রজ্ঞ রাজনৈতিক চিন্তাধারা, এর মাধ্যমে আপনারা 230টা আসন নিয়ে সরকার গঠন করলেও 27 সাল কমপ্লিট করার জন্য আপনাদেরকে সুযোগ দেবে না জামাত এবং তার দোসরেরা। অতএব ভিডিও দীর্ঘায়িত না করে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই নিয়ে দীর্ঘ আলোচনায় বসুন। আলোচনার মাধ্যমে ফিয়ারের সমস্যার সমাধান করুন। তাদের হাতে একটা অস্ত্র তুলে দিবেন না, তাদের অস্ত্র নিয়ে তারা যেন এগিয়ে যেতে না পারে মানুষের কাছে, সেই চিন্তাধারা আপনারা মাথায় রাখুন। আপনারা দেখুন, এরা 2026-এর নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে যেই কর্মকাণ্ড করতেছে, ডাকসুকে সোনার ডাকসু বানিয়ে দিচ্ছেন, 100 খাট দিয়ে দিচ্ছেন, ওইটা দিচ্ছেন, সেটা দিচ্ছেন। তারা অর্থ ঢালে মানুষের মন জয় করার চেষ্টা করতেছেন। আগের যেই 54 বছর আগের রাজাকার আলবাদর আল শামসের বক্তব্য এখন আর মানুষ খাচ্ছে না। মানুষ এখন নতুন কিছু খাচ্ছে, নতুন কিছু দেখার চেষ্টা করতেছে, আর সেটা জামাতিরা দেখাচ্ছে। তাকিয়ে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে সাজাচ্ছে। এটার উদাহরণ সারা বাংলাদেশে 26 সালের নির্বাচনে পড়বে। তাই আমি আমার বক্তব্য লম্বা দীর্ঘায়িত না করে বিদায় নিচ্ছি। আপনারা বিবেচনার মাধ্যমে দেখবেন আশা রাখি। আর বন্ধুগণ, আপনারা আপনাদের মতামত লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।